নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো ভর্তা। তো তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়েও গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে লঙ্কার। তো এবার ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ কালো জিরে। কালো জিরেটা নাড়াচাড়া করে নেব। তো এদিকে শুকনো লঙ্কা আর কালো জিরা হয়ে গেছে ভাজা, আর বেশ গন্ধ বেরিয়ে গেছে কালো জিরে থেকে। তো নামিয়ে নেব এবার। তো নামিয়ে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এদিকে আমি কেটে নিয়েছি বরবটি। বেশ কিছুটা বরবটি কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে নিয়ে নিয়েছি বেশি করে রসুন আর কাঁচা লঙ্কা। তো রসুন আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দিলাম বরবটিগুলো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বরবটিটা কেটে ধুয়ে নেওয়ার পর ভালো মতো জলটা ঝরিয়ে নিতে হবে। তো এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব একদম সামান্য হলুদ গুঁড়ো। তো হলুদ আর লবণ দেওয়ার পর বরবটিটাকে ভালোভাবে ভেজে নেব। এই বরবটি ভর্তা কিন্তু দারুণ লাগে খেতে। গরম গরম ভাত আর এই ভর্তা অসাধারণ। তো এদিকে হচ্ছে ভালো মতো ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। এদিকে ঠান্ডা হয়েও গেছে, আর আমি শিলপাটাতে সবগুলো নিয়ে নিয়েছি বাটার জন্য। ফার্স্টে কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, তারপরে বরবটি একসাথে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। তো ভর্তা মানেই শিলপাটা। তো রেডি হয়ে গেছে আমার বরবটি ভর্তা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের এই ভর্তা।